ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো ই কমার্স প্রজেকশনের ফিউচার বা অনলাইন আর্নিংয়ের ফিউচার। এই ভিডিওতে আমরা দেখব যে ই কমার্স প্রজেকশনে আমাদের সত্যিকারে কি ফিউচার আছে, না অলরেডি এটা শুধুমাত্র ফেক বা শুধুমাত্র ফ্রড, সেটা নিয়ে আলোচনা করব। এর আগে ভিডিওতে আমরা জেনেছিলাম যে সিস্টেমকে যারা পরিচালনা করছে সে পরিচালনা করার মধ্যে তেনাদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়েছিল, যাতে পরে সময় এই ভুলগুলো যেন না হয়। আর এটা করা হচ্ছে এই জন্য যে যাতে সিস্টেমকে ঠিকমতো স্মুথলি চালানো হয়। কারণ কিছু কিছু সময়ে প্রতিবাদ না করলে বা কোনো কোনো সময়ে যদি ঠিকমতো কথাকে সামনে রাখা না হয়, তাহলে অপর পক্ষ মনে হয় যে সব কিছু ঠিকঠাক চলছে। কারণ আয়না যেমন আমাদের বানিয়েছে কিসের জন্য, যে আমি চুলটা ঠিকমতো আছে কিনা, মুখটা ঠিকমতো আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখার জন্য আয়নাকে বানানো হয়েছে। আয়না কখনো আমার ভুল ধরে না, ঠিক আছে? আয়না কখনো চায় না যে আমার খারাপ হোক। আয়না হলো সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, যেহেতু আমি যখন কাঁদি তখন সেও কাঁদে, আমি যখন হাসি তখন সেও হাসে। তো আয়নাটা এই জন্য বানানো হয়েছে। তো আমাদের সিস্টেমকে চালানোর জন্য এই ক্যান্ডিডেট হলো এক একটা আয়নার মতো। এখানে কি ভুল হচ্ছে না হচ্ছে আমাদেরকে ধরিয়ে দিতে হবে, এবং আমরা যেটা ভুল করবো সেটা আমাদের যারা ক্যাপ্টেন আছেন তেনারা ভুলটা আমাদেরকে ধরে দেবেন, কারণ তিনারা হলো আমাদের আয়না আর আমরা আয়না হলাম সিস্টেমের। এবার সমস্যাটা হচ্ছে, যদি আমি আমার সিনিয়রকে ফলো না করি, সিস্টেমকে ফলো না করি, আয়নাটাকে যদি না ফলো করি, তাহলে আমার মধ্যে যা কিছু জঘন্যগুলো আছে সেগুলো রয়েই যাবে, ঠিক আছে? আর সিস্টেম যদি আমাদের কথা না শুনে বা আমাদের যদি আয়না মতো না দেখে মানে ছুঁড়ে ফেলে দেয় যে না আমার বদনাম হচ্ছে, মানে আমার বা আমার মধ্যে অভিযোগ হচ্ছে, মানে আমি ঠিকই আছি, এটা সবসময় কিন্তু ঠিক নয়। ভুলটাও অনেক সময় মানে ভুলটা ভুল হয়, ভুল ইজগুল টু ভুল হয়, এটা কোনোদিন সঠিক হয় না, আর সঠিকটা সঠিকই থাকে। তো ভুল কোনটা সঠিক কোনটা সেটা বেছে নিতে হবে নিজের ব্রেন অনুযায়ী, এটা কেউ আপনার বিচার করবে না। ক্যান্ডিডেটরাও ভুল আছে, অনেক ক্যান্ডিডেট অনেক ভুল করে, এটা অস্বীকার করা কিছু নেই। এখন আপনার ক্যান্ডিডেট যদি ভুল করে, তো এখানে একটা ক্যান্ডিডেট ভুল করলো, 100টা ক্যান্ডিডেট ভুল করলো, আরও 1000টা ক্যান্ডিডেটের নিয়েও সিস্টেম চলা যায়। কিন্তু একটা সিস্টেম যখন ভুল হয়, একটা সিস্টেম যখন ভুল করে, তখন পুরো ইকোসিস্টেম, যে কোম্পানির ইকোসিস্টেমটা যে পুরোটাই খারাপ হয়ে যায়। তাই দুজনকে আয়না হিসেবে ব্যবহার করতে হবে, ক্যান্ডিডেটকে আয়না হিসেবে ব্যবহার করতে হবে, তার ক্যাপ্টেন যা বলবে ক্যান্ডিডেটকে শুনতে হবে। এবং সিস্টেম যদি কোনো ভুল করে, যদি ক্যান্ডিডেট সে ভুলটা ধরে দেয়, তো সিস্টেমকে সেটা শুনতে হবে। এইভাবে একটা সিস্টেম চলে। যদি ক্যাপ্টেনরা বা সিনিয়ররা যারা পরিচালনা করে তারা যদি ভাবে আমরাই ঠিক, তাহলে সিস্টেম একদিন ভেঙে যাবে। আর যদি ক্যান্ডিডেটরা ভাবে আমরাই ঠিক, সিস্টেম পুরোটাই ভুল, তাহলে সিস্টেম ভেঙে যাবে। তো যাই হোক, আগে ভিডিওতে যে প্রশ্নগুলো এসেছিল যে সত্যি কি তাহলে এবার ই কমার্স প্রজেকশনে কোনো ফিউচার নেই, সবাই সব ডিলে করছে, কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না, কেউ কোনো সাপোর্ট করছে না। তোর উত্তর আমি বলে দিচ্ছি, ই কমার্স প্রজেকশনে ফিউচার আছে, ফিউচার ব্রাইট। এবং এরা পেমেন্ট দেয়, কোনো ফ্রড কোম্পানি নয়। আমার ভিডিওটা যারা মন দিয়ে শুনেছেন, অনেকে তো শুনতে হয়, শুনে কেউ স্কিপ মেরে মেরে শুনে যে তাড়াতাড়ি হয়ে যায়, কেউ ট্রেন আছে, বাসে আছে, কোথাও কারোর সঙ্গে গল্প করছে, সেই অবস্থায় দেখছে। ফাঁকা টাইমে তো ভিডিও কেউ দেখে না। এবার আধা বুঝলো আধা বুঝলো না, অর্ধেক দিমাগ নিয়ে কমেন্ট করে, অর্ধেক দেখে কমেন্ট করে, অর্ধেক দেখে নিচে আসে। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং, যেহেতু কোম্পানি নাম দিয়েছে সাইলেন্ট ডিজিটাল মার্কেটিং, এখানে ফোনে কথা হয় না বা কারো ফোন রিসিভ করা হয় না বা কাউকে মেসেজে রিপ্লাই করা হয় না, একমাত্র জরুরি মানে যেগুলো আপডেট আছে সেগুলো ছাড়া। তো আমার কথা বলার একটাই মাধ্যম, সেটা হলো ডিজিটাল। তো আমার ডিজিটাল হলো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, যেখানে মাধ্যমে আমি সিস্টেমকে আমার বার্তা বা আমাদের সমস্যাটা তুলে ধরে দিতে পারবো। যেহেতু আমার ফোন রিসিভ করছে না, সেক্ষেত্রে আমি আমার বার্তাটা বা আমার কমিউনিটি যে সমস্যাটা হচ্ছে সে সমস্যাটা তুলে ধরেছিলাম। এইখানে যে 4টা সমস্যা তুলে ধরা হয়েছিল, সেই 4টা সমস্যার মধ্যে কোথাও বলা হয়নি যে কোম্পানি ফ্রড বা কোম্পানি পেমেন্ট দেয় না, বা সৌরভ স্যার ফ্রড, সৌরভ স্যার আমাদেরকে স্ক্যাম করছে, বা এরকম কোনো ক্লেম করা হয়নি। ওখানে যে 4টা সমস্যা আছে সিস্টেমের মধ্যে, সে 4টা সমস্যা তুলে ধরা হয়েছিল, যাতে ইন ফিউচার এটা শুধরে নিলে সিস্টেম আরও ভালো চলবে। এবার সমস্যা হচ্ছে যে যে কোশ্চেনগুলো এসেছিলো যে ই কমার্স প্রজেকশনের ফিউচার কি, তাহলে আমরা কি বুস্টিং করব কি না করব, বা এটা পেছনে আমরা সময় দেবো কি না দেবো, নাহলে পরে দেখা যাবে যে সময় দিলাম কিছু পেলাম না। ই কমার্স প্রজেকশনের ফিউচার ব্রাইট কিন্তু যে ভিডিওতে শিখবো সেটা হলো যে জানবো যে ই কমার্স প্রজেকশনের ফিউচার কি এবং কেন এর ফিউচার আছে। যদি ঠিকমতো সিস্টেম চলে তো কেন এর ফিউচার আছে, কেন এখানে সময় দেবো এবং কেন আমরা বুস্টিং করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ই কমার্স প্রজেকশনে এখানে তিনটে জিনিস আমাদেরকে প্রোভাইড করে ই কমার্স প্রজেকশন। সেটা হলো এডুকেশন, হেলথ এবং ওয়েলথ, মানে শিক্ষা, স্বাস্থ্য এবং সম্পদ। এই তিনটে কিন্তু মূল্যবান জিনিস এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে। এই তিনটে জিনিস মূল্যবান জিনিস। কেন মূল্যবান? কারণ শিক্ষা ছাড়া আমরা কোনো কিছু এগোতে পারবো না, আর স্বাস্থ্য ছাড়াও আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না, আর সম্পদ যদি না থাকে, টাকা পয়সা, তাহলে তো এই দুনিয়ার কোনো দামই নেই, এটা আমরা ভালো করেই জানি। এবং এই তিনটে জিনিস একটার সঙ্গে একটা কানেক্টেড আছে। যদি আমরা শিক্ষাটাকে বাদ দিয়ে যদি স্বাস্থ্য আর সম্পদটাকে ধরি, তাহলে আমাদের কোনো দাম থাকবে না। আবার যদি স্বাস্থ্যটাকে বাদ দিয়ে যদি শিক্ষা সম্পদ নিয়ে চলি, তাও আমার কোনো দাম থাকবে না। কারণ এমন একটা সময় আসবে স্বাস্থ্য এত খারাপ হয়ে যাবে যে আমার শিক্ষা সম্পদ কোনো কিছুই কাজে লাগবে না। ঠিক আছে? আর আর আমি মনে করি যারা শিক্ষিত পার্সন বা যারা নলেজ রাখেন, তারা নিজের স্বাস্থ্যটাকেও ঠিকমতো রাখার চেষ্টা করেন। আর যদি সম্পদটাকেও বাদ দিয়ে দিই, যদি শিক্ষার স্বাস্থ্যটাকেও রাখে, তারও কোনো দাম নেই। কারণ শুধু শিক্ষা নিয়েও আমরা কিছু করতে পারবো না যদি আমাদের কাছে টাকা পয়সা না থাকে। কারণ এই মুহূর্তে বর্তমান বাজারে যা কিছু করতে যাই কেন, আমার টাকা পয়সা লাগবে। পড়াশোনা করেও যদি চাকরি পেতে চাই বা ব্যবসা করতে চাই, যা কিছু চাই, আমার টাকা লাগবে। টাকা ছাড়া কোনো কিছু হবে না। তো এটা আমরা ভালো করে বুঝে গেছি। তো একটার সঙ্গে একটা কানেক্ট আছে, তিনটেই একটার সঙ্গে একটা কানেক্ট। তো এই তিনটেই অমূল্য জিনিস আমরা কোথা থেকে পাচ্ছি? ই কমার্স প্রজেকশন থেকে পাচ্ছি। এবার আমরা দেখে নেব নেক্সটে যে শিক্ষার ফিউচার কি এবং স্বাস্থ্য ফিউচার কি এবং যে সম্পদ আছে টাকা পয়সা, সেটা ফিউচার কি আনে বলার সময়। তো চলে যায় পরের স্লাইডে। এখানে হচ্ছে ফ্রি এডুকেশন, যেটা আমি প্রথমে বললাম যে আমরা এখান থেকে ফ্রি এডুকেশন পাবো। এই এডুকেশনটা কী পাবো? যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো যে পরের সময়ে, মানে এখন অলরেডি অনেক শুরু হয়ে গেছে, কিন্তু সেভাবেও শুরু হয়নি। কারণ আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমরা জানতেও চাই, এখন হয়তো অনেকে হয়তো ছোটোখাটো সবাই মার্কেটিং করছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এটা পুরো একটা এমন একটা মার্কেটিং মানে হতে যাচ্ছে যে অফলাইন মার্কেটিংটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে ইউটিউব যারা ইউটিউবার আছে, তেনাদের যে টাকাটা আসে, যে অ্যামাউন্ট আছে, সেটা কিন্তু অ্যাডভার্টাইজ থেকেই আসে। এবং এই অ্যাডভার্টাইজটা হয় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। যারা ওই মার্কেটিংটা করেন, যে কোন ইউটিউব চ্যানেলে অ্যাডটা দিতে হবে বা কোন কোন চ্যানেলে দিতে হবে, যে সিলেক্ট করা হয়, সেটা যিনারা করেন তেনাদেরকে মার্কেটার বলা হয় সোশ্যাল মিডিয়া। এবং আমরা যে কীভাবে ইউটিউবে অ্যাড দিতে হয়, কী করে ফেসবুকে অ্যাড দিতে হয়, বা কী করে আমরা ইউটিউব চ্যানেল বানাতে হয়, কী করে ইউটিউবে আমরা মেটেরিয়াল আপলোড করব, সমস্ত মেটেরিয়াল ই কমার্স প্রজেকশন থেকে ফ্রিতে দেওয়া হয়। এবং জুম সেশনের মাধ্যমে প্রত্যেকটা এডুকেশন শেখানো হয় এবং শেখানো হবে। হয়তো এখন ক্লাস শুরু হয়নি, কারণ সফটওয়্যার নিয়ে সবাই ব্যস্ত আছে। তো ক্লাস আস্তে আস্তে শুরু হবে। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, তো এখান থেকেও আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করবো, যে কীভাবে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে পেজ বানাতে হয়, ইউটিউব চ্যানেল বানাতে হয়, সমস্ত কিছু এখানে আমি দেখিয়ে দেবো। এবং সৌরভ স্যারের যে জুম সেশন ক্লাসগুলো হয়, সেগুলো অ্যাটেন্ড করবেন, সেখান থেকে আস্তে আস্তে শিখতে পারবেন। তো এগুলো যে এডুকেশন আপনি পাবেন। তারপর যে কিওয়ার্ড পাবেন, কীভাবে গ্রুপে পোস্ট করতে হয়, ব্যানার কী করে বানাতে হয় ক্যানভা থেকে, বা সমস্ত কিছু এভরিথিং, যে একটা মার্কেটিং কীভাবে সোশ্যাল মিডিয়া আপনাকে রিপ্রেজেন্টিং করতে পারবেন, সেটার এটা এডুকেশন দেওয়া হয়। এবং এই এডুকেশন যেটা পাবেন, সেই এডুকেশনটা আপনি যেটা শিখবেন, সেটা শুধু ই কমার্স প্রজেকশনে নয়, ইন ফিউচার যদি আপনি অন্য কোনো কিছু মার্কেটে করে, আপনার যদি নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে বা থার্ড পার্টি কোনো প্রোডাক্ট যদি আপনি মার্কেটিং করতে চান, সেমভাবে আপনি করতে পারবেন। এডুকেশনটা আপনার সারা জীবন রয়ে যাবে, এবং এটা আপনি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রোডাক্টের ওপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইন ফিউচার। তো এখান থেকে যে এডুকেশনটা আপনি পাবেন, সমস্ত কিছু ফ্রি, তার জন্য কোনো চার্জ করা হয় না, সমস্ত ফ্রি। আপনি এটা যদি আপনি আদার্স কোনো জায়গায় শিখতে চান, সেটা অনলাইনে হোক অফলাইনে, আপনার 5,000 থেকে 10,000 15,000 টাকা পর্যন্ত চার্জ করা হবে। তো যেটা এখান থেকে আপনি ফ্রিতে পাবেন। আবার তার সঙ্গে আরও কিছু জিনিস ফ্রি পাবেন, সেটা হলো আপনি মেটেরিয়াল পাবেন, যে কোন ভিডিওটা আপলোড করতে হবে, কখন করতে হবে, এবং কোন ছবিটা আপলোড করতে হবে, ব্যানার, সব কিছু আপনি আপনার আপলাইন বা আপনার যিনি ক্যাপ্টেন আছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে থাকেন বা আমার টিমে থাকেন, তাহলে আপনি সমস্ত কিছু আরও ফ্রি পাবেন মেটেরিয়াল। তো এটা যে এডুকেশন, সেটা আপনি ই কমার্স প্রজেকশন থেকে আপনি ফ্রিতে পাচ্ছেন। এখান থেকে আমরা দেখব যে অনলাইন প্রমোশন ইন্ডাস্ট্রিটা ইন ফিউচারে আমরা কতটা গ্রোথ হতে পারে বা কি হতে পারে, সেটা আমরা এখানে দেখব। বর্তমানে আমরা যে অনলাইন প্রমোশন ইন্ডাস্ট্রিটা রয়েছে, এখানে দুটো জিনিস প্রমোশন, একটা হলো প্রোডাক্ট বা একটা হলো সার্ভিস।
প্রোডাক্ট বা সার্ভিস দুটো জিনিস প্রমোশন হয়। তো আমরা এখানে যে সার্ভিসটা প্রোভাইড করছি বা প্রমোশন করছি, যে প্রমোশন সোশ্যাল মিডিয়ায় করছে, সেই সোশ্যাল মিডিয়া ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যে সোশ্যাল মিডিয়া লাগাচ্ছে, সে সোশ্যাল মিডিয়ার যে গ্রোথ বা ইন ফিউচার যে প্রমোশন ইন্ডাস্ট্রিটা কতটা গ্রোথ হতে পারে আর একটা আমি রিসার্চ এনেছি স্ক্রিনশট। সেটা পেয়েছি আমি KPMG ইন্ডিয়া বলে একটা জায়গা ওয়েবসাইট, সেখান থেকে আমি সোর্সটা নিয়েছি। তো এখানে বলা হচ্ছে 2025 সালের মধ্যে ভারতে অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেট হবে 45,000 কোটি টাকা। ঠিক আছে, এখানে আমরা যে প্রমোশন করছি সমস্ত ফ্রি, কিন্তু কিন্তু এইখানে যে রিসার্চটা বলছে সেটা অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এবং যেগুলো আমরা অ্যাড দেখি, যে প্রমোশনের অ্যাডগুলো দেখি, সেটা চলে যাবে 2025 সালের মধ্যে 45,000 কোটি টাকা। এবং 90 কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে আমাদের দেশে। 90 কোটি বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। তার মানে আমরা যদি এখন আমাদের ই কমার্স প্রজেকশনে যদি ধরে রাখি 10,000 ক্যান্ডিডেট আছে টোটাল অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভও যদি ধরে নিই, যদিও 10,000 অ্যাক্টিভ নেই, যদি ধরেও নিই 10,000 অ্যাক্টিভ আছে, তো তার মধ্যে আমরা এখনও মনে হয় 0.000% কাছেও আমরা পৌঁছাতে পারি না। ঠিক আছে, তো 90 কোটি যদি স্মার্টফোন থাকে, এবং আমি যদি সমস্ত স্টেটগুলোকেও বাদ দিয়ে দিই, যদি ওয়েস্ট বেঙ্গলকেও ধরি, তারপরেও আমরা 1%ও কাছাকাছি যেতে পারিনি মানুষের কাছে। তো আমরা যদি 90 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারি প্রমোশনের মাধ্যমে, তো আমাদের যে লিড বা আমাদের যে প্রমোশন, আমাদের আমাদের কাজ তো লিড কালেকশন করা, তো আমাদের যে লিডগুলো আসবে সেটা মানে অসম্ভব এবং অবিশ্বাসকর, এবং ইনকামটা আমাদের সেই লেভেলে যাবে। তো আমাদের এটা হচ্ছে একটা গ্রাফ আমি নিয়েছি, যেখানে যারা অ্যাডভার্টাইজ দিচ্ছে, যে কোম্পানিগুলো প্রমোশন করছে, তাদের মানে মার্কেট ভ্যালুটাই চলে যাবে 45,000 কোটি টাকার মতো। তো আমরা সেই হিসাবে এখনো কিছুই মানুষের কাছে পৌঁছাতে পারি না। এখনো যদি আমরা কাজ ঠিক মতো শুরু করি এই ইন্ডাস্ট্রিতে, তো আমরা অনেক কিছু পেতে পারি। এবং কোম্পানি ই কমার্স প্রজেকশনে এখনো সেইভাবে মানে গ্রোথ হতে পারেনি। এখনো ইয়ারলি স্টেজ চলছে, এখনো কাজ চলছে, মানে এখনো সেভাবে স্মুথলি চলেনি। তো আমরা যদি এই সময় যদি ধরে নিতে পারি, সময়টা শুরুতে যদি আমরা নিজেরা একটু সময় দিতে পারি, যদি এই ইন্ডাস্ট্রিটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা একটা সময় ভালো রকমের পজিশনে যেতে পারবো। পরের স্লাইডে হচ্ছে হেলথ। আমরা 3টি টপিক নিয়ে কথা বলেছিলাম। এডুকেশন নিয়ে কথা হলো, তারপর তার স্বাস্থ্য মানে হেলথ। ইংরেজিতে একটি কথা আছে যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমরা যদি ধরুন অনেক বাড়ি গাড়ি বানালাম, তো অনেক টাকা ইনকাম করলাম, কিন্তু আমরা শরীরটাকে যদি ঠিকমতো না রাখতে পারলাম, তাহলে কিন্তু মানে মৃত্যু তো সবার হবে, কেউ এটা মানে বলতে পারবে না, বা কখন কার কি হবে সেটাও বলতে পারবে না। কিন্তু আমি তো ইচ্ছা করে আমার শরীরটাকে খারাপ রাখতে পারি না। ধরুন আমি বাইক নিয়ে বাজারে গেছি, বাজারে গিয়ে বাইকটাকে রেখেছি, তো আমি তো, যে চুরি করবে বাইকটা, সে হ্যান্ডেল লক থাক আর যাই থাক, সে চুরি করতে পারবে, তার কাছে সে টেকনিক আছে। কিন্তু তবুও আমরা কেন হ্যান্ডেল লক করি? যাতে আমার যে দায়িত্বটা আছে, আমার যে কর্তব্য আছে, সেটা আমি পালন করি। ঠিক আছে, যাতে ওটা চুরি না হয়। কিন্তু যে চুরি করবে সে হ্যান্ডেল লক, যেটা হ্যান্ডেল ঘুরিয়ে দিলে হ্যান্ডেল লক ভেঙে যাবে। ঠিক আছে, বা যারা চুরি করে তাদের কাছে আরও অনেক টেকনিক থাকে চুরি করার। কিন্তু আমরা কর্তব্য আমাদের যে করতে হয়, যে হ্যাঁ যাতে চুরি না হয়, বা আমাদের মাইন্ডে একটা পজিটিভ থিংস আছে যে হ্যাঁ আমি হ্যান্ডেল লক করেছি, চুরি হবে না। সেটা অ্যাক্সিডেন্ট বলা হয়। ঠিক আছে, মানে জেনে শুনে যেটা হয় সেটা অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হয় অজান্তে হয়। এবার গাড়িটা ধরুন লক করেছে, তারপর যদি চুরি হয়, তাহলে ওটা অ্যাক্সিডেন্ট হলো, যে হ্যাঁ ঠিক আছে দুর্ঘটনা ঘটে গেল। কিন্তু আমি যদি শরীরটাকে ভালো না রেখে যদি শরীরটাকে নষ্ট করি নিজের ইচ্ছায়, তাহলে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, এটা মানে বোকামি করা। তাই হেলথটার উপর আমাদের ফোকাস দিতে হবে, যেটা ই কমার্স প্রজেকশনে সেকেন্ড টার্গেট। এবং এই সেকেন্ড টার্গেটের মধ্যে আমাদেরকে কি প্রোভাইড করা হচ্ছে, যেটা ক্রাফট ফুড প্রোভাইড করা হচ্ছে সানাস নামে, যে ক্রাফট ফুডটা আমরা ডেলি ইউজ করতে পারি খাবারের মতো। মানে এটা তো একটা খাবার, এই খাবার আমরা যে খাবার খাই, সে খাবারের সময় নেই আমাদের কোন টাইমে খাই, বা পরিমাপ যে ভিটামিন লাগে, মিনারেল লাগে বা প্রোটিন লাগে, সেগুলো আমরা ঠিকমতো আমরা শরীরকে দিতে পারি না। একটা গাড়িকে যদি আপনি মোবিল না দেন, শুধু তেলই ভরে যান, তাহলে কিন্তু সেই ইঞ্জিন সিজ হয়ে যাবে সেই গাড়ির। তো আপনি শরীরে খাবার দিচ্ছেন, কিন্তু খাবারটা প্রোটিন যুক্ত হচ্ছে না, বা মিনারেল যুক্ত হচ্ছে না, ভিটামিন যুক্ত হচ্ছে না, তাহলে কিন্তু সেই শরীরটা আপনার একদিন ফেল হয়ে যাবে। আর এমন জায়গায় ফেল হবে যে না আশেপাশে কোনো দোকান পাবেন না। গাড়ি যখন ধোকা দেয়, তখন আশেপাশে দেবে দোকান পাওয়া যায় না, হেঁটে হেঁটে নিয়ে যেতে হয়। গাড়ি তবুও ঠিক আছে, কিন্তু আপনার শরীর যদি ফেল হয়ে যায়, তাহলে আপনি কিন্তু সেদিন পস্তাবেন।
তো কোনো কিছু গ্যারেন্টি নেই, কোথায় কি হবে কেউ গ্যারেন্টি দিতে পারবে না, কিন্তু আমাদেরকে সাবধানতা হতে হবে। এটাই আমাদের মানে শিক্ষা, এটাই আমাদের শিক্ষিত সমাজের একটা নিদর্শন যে আমরা আগে থেকে সব কিছু রেডি করে রাখি। তো আমরা যে ক্রাফট ফুড সানা সেটা আমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব ইউজ করা, ঠিক আছে? অ্যাটলিস্ট 5 মাস 6 মাস ইউজ করে দেখি কেমন ব্যবহার হচ্ছে। অ্যাটলিস্ট সব কিছু পজিটিভ ফিডব্যাক আছে সানাসটার উপর। তো খুব সুন্দর প্রোডাক্ট, আমিও ইউজ করি, তো আপনারা ইউজ করুন। এবং যদি ভালো লাগে তো এটা লং টাইমের জন্য ইউজ করতে পারেন, কারণ এটা কোনো ওষুধ নয় যে আপনার সাইড ইফেক্ট হবে, এটা একটা খাবার। আপনি পারলেন গুগলে আপনি রিসার্চ করবেন যে সাপ্লিমেন্ট কী আর খাবার কী বা ওষুধ কী, এই দুটোর মধ্যে পার্থক্য কী আপনি জানতে পারবেন যে ওষুধ আর সাপ্লিমেন্ট বা ক্রাফট ফুডটার মধ্যে পার্থক্য কী। তো এইখানে আমরা প্রথমে কি পেলাম, এডুকেশন, আর দ্বিতীয় পেলাম হেলথ মানে খাবার। তো আমার প্রথম তো ঠিক হয়ে গেলো, এডুকেশনটা পেয়ে গেলাম, দ্বিতীয় হয়ে গেল হেলথ মানে আমার শরীরটাও ভালো রইলো। তাহলে দুটো অ্যাসেট আমি পেয়ে গেলাম, দুটো সম্পদ, একটা হলো এডুকেশন, একটা হলো শরীর। এবার আমরা যে বিজনেসটা করছি ওয়ার্ক ফ্রম হোম, এবং এখানে যারা আসছে তাদেরকে আমরা ক্রাফট ফুড দিচ্ছি, বা কোম্পানির মিশন হলো যে আমরা এমন একটা ইনকামের মধ্যে আসবো যে সবাই এই ক্রাফট ফুডটা ফ্রি হয়ে যাবে। ফ্রি এই জন্য হয়ে যাবে, ধরুন আমার ইনকাম যদি 5,000 হয় প্রতি মাসে, ঠিক আছে, তো আমি 899 টাকা আরামসে একটা ক্রাফট ফুড নিতে পারবো বুস্টিং করে, এবং সেই বুস্টিংটা বিনিময়ে আমি 4,000 টাকা ইনকাম আমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে আমি 5,000 টাকা ইনকাম করলাম, 1,000 টাকা 899 টাকা আমি সানাস নিলাম, বাকি টাকাটা আমার ব্যাংক ক্রেডিট হলো, মানে সানাসটা আমার কাছে ফ্রি হয়ে গেলো, আমার পকেট থেকে পয়সা লাগলো না। এবং কোম্পানির এটা মিশন হলো যে প্রত্যেকটা ক্যান্ডিডেট এমন একটা পজিশনে আসবে, কেমনভাবে কাজ করুক যাতে সানাসটা তার জন্য ফ্রি হয়ে যায়। আজ আমরা 899 টাকা বুস্টিং করছে, হয়তো অনেকে কষ্ট হচ্ছে বা অনেক অসুবিধা হচ্ছে, তবুও কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে যে যে কাজ করবে এবং যার প্রোডাক্টটা দরকার, খাবারটা দরকার, সেই একমাত্র নেবে, বাকি কাউকে নেওয়ার দরকার নেই। কিন্তু যদি আমার দরকার হয় তো আমি যদি নিয়েও নিই, হয়তো 5 মাস 6 মাস হয়তো আমার ইনকাম ক্রেডিট হতে সময় লাগবে, এটা শিখতে বা এটা ডেভেলপমেন্ট হতে। তো 6 মাস যদি আমার পকেট থেকে চলেও যেত, বাকি 6 মাসের পর বা 7 মাসের পর আমার যে ইনকামটা আসবে তারপরে আমার কাছে সানাসটা ফ্রি হয়ে যাবে, এবং এর আগে যে 6 মাস আমি সানাসটা নিয়েছি যে পয়সাটা গেছে সেটাও আমার কাছে রিকভার হয়ে যাবে। এবং যে সাহসটা আমি নিচ্ছি পয়সা দিয়ে বা 899 টাকার বিনিময়, এটা আমি জানি না মানুষ এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে কেন ধরছে। আমি কোনো ভিডিও ইনভেস্টমেন্ট কথাটা বলিনি যে এখানে ইনভেস্টমেন্ট করে আপনি ইনকাম করুন বা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে বলে আমাদের সমস্যা হচ্ছে। এখানে ইনভেস্টমেন্ট কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না। ধরুন আমি সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো খাচ্ছি, আমার যদি শরীরে কোনো, ধরুন আমি 2টো করে কলা খাচ্ছি, 5টা করে ডিম খাচ্ছি, বা প্রোটিন খাচ্ছি, বা মিনারেল খাচ্ছি, বা জিমে যাচ্ছি, জিমে ফিস লাগছে, এটা ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টটা আমি কাকে দিচ্ছি? শরীরকে। তো শরীরকে ইনভেস্টমেন্ট দিচ্ছে বলে তো আমি রাত 2টো পর্যন্ত বা 1:30টা পর্যন্ত আমার শরীর কাজ করতে পারছে, বা সকালে উঠে আবার আমি কাজ করতে পারছি। যেদিন আমার শরীর এগুলো পাবে না সেদিন শরীর আর কাজ করতে পারবে না, ফেল হয়ে যাবে। কিন্তু এগুলো শরীর ততদিন সহ্য করবে যতদিন আমাদের কাছে ব্যাকআপ থাকবে। শরীরে যে কোষ থাকে সে কোষগুলো ব্যাকআপ অটোমেটিক ক্রিয়েট হয়। তো এই যেগুলো যতদিন ব্যাকআপ থাকবে ততদিন আমাদের শরীর ঠিকঠাক চলবে, কিন্তু যেদিন ব্যাকআপ শেষ হয়ে যাবে সেদিন ফেল হয়ে যাবে। এবার আমরা যে বিজনেসটা করছি সেটা হলো হেলথের উপর, হেলথ ইন্ডাস্ট্রির উপর আমরা বিজনেস করছি, কিন্তু এটা কোম্পানি চালায়, এটা আমাদেরকে কাউকে প্রমোশন করতে হয় না বা কাউকে বলতেও হয় না। কিন্তু তবুও এগুলো আমাদের জানা দরকার আছে যে হেলথ ইন্ডাস্ট্রিটা আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছাবে। কারণ আমি যে জিনিসটা নিয়ে বিজনেস করছি, বা আমি যে জিনিসটা ইউজ করছি, বা আমি যে জিনিসটা আমার বন্ধুদেরকে ফ্রেন্ডশিপের বা যে ক্যান্ডিডেটগুলো আসছে তাদেরকে যে রিকমেন্ড করছি, সেটা ফিউচার কী আছে সেটা আমরা করোনার পরে আশা করি অনেকে বুঝে গিয়েছে যে হেলথ ইন্ডাস্ট্রিটা আগামী দিনে কতটা ফিউচার আছে। কারণ আপনি যদি লক্ষ্য করেন করোনার পরবর্তী সময় থেকে মানুষ শরীর ও স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে উঠেছে। তা আজকে সবাই চায় যে নিরাময় মানে যে ভালো খাবার, ইমিউনিটি বাড়ানো উপায়। অনেকে দেখবেন এখন আগে জিমে কোনো মানুষই থাকতো না, এখন তাও জিমে অনেকে যাচ্ছে বা নিজের শরীর নিয়ে অনেক সচেতন হচ্ছে করোনার পরে। তো মানুষ এখন কি হেলথ সাপ্লিমেন্ট বা ক্রাফটেড ফুড বা ইমিউনিটি বুস্টার যেগুলো আসছে, যেগুলো শরীরের পক্ষে দরকার, তো সেগুলো মানুষ আস্তে আস্তে সেগুলো দিকে ঝুঁকছে। এবং এইগুলো কেন নেওয়া দরকার বা পুরো ডিটেলস আমি আলাদা ভিডিওতে জানবো, শুধু এইটুকু জেনে রাখুন
এর যে ফিউচার আছে, যে ইন্ডাস্ট্রি, হেলথ ইন্ডাস্ট্রি, তার একটা স্ক্রিনশট আমি নিয়েছি। 2025 সালের মধ্যে বাজার মূল্য $638 বিলিয়ন। 2025 সালে হেলথ ইন্ডাস্ট্রিটা $638 বিলিয়ন টাচ করবে। এবং হোম হেলথ কেয়ার মার্কেট 2022 সালে $8.8 বিলিয়ন ছিল, যেটা 2030 সালে $36.1 বিলিয়ন পৌঁছাবে। এবং এটা প্রত্যেক বছরে 19.29% হারে বৃদ্ধি পাবে। এবং এআই ভিত্তিক যে হেলথ কেয়ার থাকবে সেটা 2023 সালের মধ্যে $758.8 মিলিয়ন থেকে 2030 সালে $8.7 বিলিয়ন পর্যন্ত পৌঁছাবে, যেটা প্রত্যেক বছর 41.8% করে বাড়বে। তো এখান থেকে বুঝতে পারছি যে হেলথ ইন্ডাস্ট্রিটা আগামী দিনে কোথায় গিয়ে টাচ হবে। এবং আপনারা, আমি যে জায়গা থেকে সোর্সটা নিয়েছি সেটা হচ্ছে হেলথ কেয়ার এক্সিকিউটিভ। আপনারা গুগলে আরও সার্চ করবেন যে হেলথ ইন্ডাস্ট্রিটা আজ মানে ইন ফিউচার 2025 সালের পর কোথায় যাবে। তো আমরা যে জিনিসটা খাচ্ছি বা যে জিনিসটা মানুষকে রিকমেন্ড করছে বা যেটা নিয়ে বিজনেস করছে সেটা আগামী দিনে কোথায় টাচ করবে। তো সেক্ষেত্রে আমরা সেভাবে আমরা এটা আগামী দিনে সেই জায়গায় আমরা যেতে পারবো। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সম্পদ, এবং এটা আমি 3rd নম্বরে রেখেছি। ঠিক আছে, জানি না এটা সিস্টেম কত নম্বরে রাখবে, কিন্তু আমি আমার নজর দিক থেকে এটা 3 নম্বরে রেখেছি। প্রথমে এডুকেশন রেখেছি, কারণ শিক্ষা ছাড়া কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। ঠিক আছে, 2 নম্বর আমি রেখেছি হেলথ, মানে শরীরটাকে আমি বেশি ভালোবাসি। শরীর যদি ঠিক না থাকে, না আমি টাকা পয়সা কামাতে পারবো, না আমি অন্য কিছু শিখতে পারবো। আর টাকা পয়সাটাকে আমি 3 নম্বরে রেখেছি। এই জন্য রেখেছি কারণ আমি এই দুটো যখন অ্যাচিভ করতে পারবো তখন আমার কাছে টাকা পয়সা আসবে। আমার টাকা পয়সা অ্যাচিভ করার যে একটা মজা, সে মজাটা আমি তখনই পাবো যখন আমার শরীর ভালো থাকবে, আমার মধ্যে নলেজ থাকবে। তো যাই হোক, এরপরে যে আমাদের টাকা পয়সা যে আমাদের কাছে আসবে, এবং এই টাকা পয়সাটা প্রত্যেক মানুষের কতটা দরকার, এবং যে হারে বর্তমান সময়ে আমাদের বেকারত্বর হার বাড়ছে, মানুষ এই যে অনলাইন মার্কেটে বা বাড়িতে বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম যে মানুষ কেন করবে এবং কেন এটা নিচ্ছে, তারও একটা গ্রাফ আমি ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট রেট থেকে নিয়েছি, যেটা ট্রেডিং ইকোনমিক্স ওয়েবসাইট থেকে। তো সেখান থেকে সোর্স নিয়েছে, যেখানে বলা হয়েছে 2023 সালে ভারতের বেকারত্বের হার ছিল 4.17%, যা 2022 সালে 4.82 থেকে হ্রাস পেয়েছে। ঠিক আছে, আগে ছিল মানে 2022 সালে থেকে 2023 সালে মানে বেকারত্ব হ্রাস পেয়েছে 4.8%, এবং 2024 সালে ফেব্রুয়ারিতে বেকারত্বের হার ছিল 7.9%, যা জানুয়ারিতে 8.2 থেকে কিছুটা কম। যুব বেকারত্বের হার 15 থেকে 24 বছর বয়সের মধ্যে যে বেকারত্ব হারটা আছে সেটা 2024 সালে ছিল 0.03%, এবং যা 2023 সালে 15.66% বৃদ্ধি পেয়েছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কতটা বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এবং এই বেকারত্বটাকে যদি আমরা দূর করি, এই বেকার সোর্স দিতে পারি, তো তাদের পকেটে যদি একটু টাকা এনে দিতে পারি, তাদের যদি স্বপ্নটাকে একটু পূরণ করে দিতে পারি, তো আমরা এখান থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। শেষে আমি কিছু কথা বলতে চাই যে বিজনেস আমাদের চলে, আমরা তখনই বিজনেসে সাকসেস হতে পারবো যখন আমরা মানুষের সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে, বিজনেস তখনই চলে, কারণ যত বিজনেস আমাদের দেশে বা পৃথিবীতে সাকসেসফুল হয়েছে, প্রত্যেকটা বিজনেস এসেছে সমস্যা থেকে। কারণ এই বিজনেসগুলো যখন মানুষের সমস্যাটাকে সমাধান করেছে, তখনই সে বিজনেস ক্রিয়েট ওনার যারা আছে তাদের পকেটে টাকা এসছে। কিন্তু আমি যদি শুধু লাভ করার ইচ্ছায় যদি আমি বিজনেস করি যে আমার কত টাকা লাভ হচ্ছে, তাহলে কিন্তু আমি কখনো পারফেক্ট বিজনেসম্যান বা পারফেক্ট সাকসেসফুল পার্সন হতে পারবো না। তো আমরা এখানে মানুষকে প্রবলেমগুলো সলভ করছি। প্রথম প্রবলেম কি, আনএডুকেট যারা আছে সোশ্যাল মিডিয়া তাদেরকে এডুকেশন দিচ্ছি। 2 নম্বর, যারা আনহেলথলি আছে তাদের হেলথ দিচ্ছি, তাদের হেলথলি সমস্যাটা সমাধান করছে। এবং 3 নম্বর যে সমস্যাটা সমাধান করছে সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা, বেকারত্ব। যে বেকারত্ব একটা আনএমপ্লয়মেন্ট আছে, যে আনএমপ্লয়মেন্ট মানে বিশেষ হারে বাড়ছে, প্রচুর বাড়ছে। আমরা সবাই জানি, এই নিয়ে আমাদের আশা করে আমাকে বেশি কথা বলতে হবে না। তো এই বেকারত্বটা যদি আমরা দূর করে দিতে পারি, আনহেলথলিকে যদি হেলথলি বানিয়ে দিতে পারি, বা আনএডুকেটেড যদি এডুকেশন বানিয়ে দিতে পারি, তাহলে এর থেকে পুণ্যের কাজ আর কিছু নেই। তো এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমরা একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবো। আমি গ্রাফে দেখেও দিলাম
যে সোর্সগুলো নিয়েছি, যে আনেবলের সময় হেলথ ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি এবং আনএমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি যে হারে বাড়ছে, তো আমরা যদি এগুলোকে কাজে লাগিয়ে দিতে পারি, এই স্টুডেন্টগুলোকে, এই ক্যান্ডিডেটগুলোকে যদি আমরা টার্গেট করে বিজনেস করতে পারি, তো আমরা একটা ভালো জায়গায় পজিশন যেতে পারবো এবং যাদেরকে আনবো, যারা আসবে তারাও একটা ভালো ইনকামে সোর্সে আসতে পারবে। তো যাদের মনে প্রশ্ন ছিল যে ই কমার্স প্রজেকশন ফিউচার আছে কি না আছে, এটা আমি বলে দিলাম। আরেকটা কথা বলতে পারি, সিস্টেমে যারা আছে তারা অনেক ভালো কাজ করে এবং তারা কোনো ফ্রড নয়, কোনো স্ক্যামার নয়, তারা অলরেডি পেমেন্ট করেছে এবং ফেব্রুয়ারি মাসে অনেক পেমেন্ট পেয়েছে। আর আরও যদি আপডেট পেতে চান যে হ্যাঁ কী আপডেট চলছে না চলছে, তো আপনাদের রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এইখান থেকে অনেক কিছু আপডেট দেওয়া হয় এবং সিস্টেমের ভিতরে যে ডিলে ছিল সেই ডিলেটাও আশা করে ক্লিয়ার হলে সিস্টেম আরও স্মুথলি চলবে এবং এর ফিউচার ব্রাইট আছে। থ্যাংক ইউ।